আপনার বয়স কি ৬০ পেরিয়েছে? অথবা আপনার ঘরে কি এমন কেউ আছেন, বাবা, মা, দাদা বা দাদি, যিনি বার্ধক্যে পৌঁছেও রোজা রাখার অদম্য চেষ্টা করে যাচ্ছেন? একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। ইফতারের সময় হলো, টেবিলে থরে থরে সাজানো বেগুনি, পেঁয়াজু, ছোলা আর শরবত। আমাদের মুরব্বি, ধরুন নাম তার রহিম চাচা, সারাদিন রোজা রেখে তৃপ্তি করে এই ভাজা পোড়া দিয়ে ইফতার করলেন। কিন্তু ইফতারের ঠিক আধা ঘন্টা পর কি হলো? রহিম চাচার বুক জ্বালা পোড়া শুরু হলো, পেটটা ঢোল হয়ে ফুলে গেল, আর শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে তিনি এশার নামাজ বা তারাবিহ পড়ার শক্তিই পাচ্ছেন না। মনে হচ্ছে শরীরটা যেন আর চলছে না। প্রিয় দর্শক, এই ঘটনাটা কি আপনার পরিচিত? ইফতারের পর কি আপনারও শরীর ছেড়ে দেয়? মনে হয় যেন পেটে পাথর জমে আছে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ ৬০ বছর বয়সের পর আমাদের শরীরের কবজা বা মেটাবলিজম আর ২০ বছরের যুবকের মতো থাকে না। এই বয়সে রোজা রাখাটা যেমন সৌভাগ্যের, তেমনি সামান্য ভুলের কারণে এটি জীবনের ঝুঁকিও হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব: ১. ৬০ বছরের পর শরীর বিজ্ঞানের দৃষ্টিতে ঠিক কী কী পরিবর্তন হয়। ২. এমন ৫টি খাবার যা আমাদের দেশে খুব জনপ্রিয়, কিন্তু ৬০-এর পর ইফতার বা সেহরিতে খাওয়া মানে নিজের হাতে বিষ পান করা। এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস বা পানীয়ের কথা বলবো, যা মাত্র ২ মিনিটে তৈরি করা যায়, কিন্তু এটি খেলে সারাদিন আপনার শরীরে পানির তৃষ্ণা লাগবে না এবং গায়ে বাঘের মতো শক্তি পাবেন। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সুস্থতাই আপনার পরিবারের হাসি। আচ্ছা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। ইফতারের পর আপনার শরীর কি চাঙ্গা লাগে, নাকি ঝিমুনি আসে বা ঘুম পায়? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান। দেখি আমাদের দেশের কতজন মুরব্বী এই সমস্যায় ভুগছেন। দর্শক, প্রথমে আমাদের বুঝতে হবে ৬০ বছর বয়সে পৌঁছানোর পর আপনার শরীরের ভেতরে আসলে কি ঘটে। ধরুন আপনার কাছে একটি খুব ভালো মানের গাড়ি আছে। গাড়িটি যখন নতুন ছিল তখন যে কোনো রাস্তায় সেটি ঝড়ের গতিতে চলত, কিন্তু সেই গাড়িটি যখন ৪০-৫০ বছর পুরনো হয়ে যায় তখন তার ইঞ্জিনে একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়, তাই না? ঠিক তেমনি ৬০-এর পর আমাদের শরীরের হজম শক্তি বা মেটাবলিজম প্রায় কমে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আগে আপনি ১ প্লেট বিরিয়ানি খেয়ে অনায়াসেই হজম করে ফেলতেন, কিন্তু এখন এক মুঠো ভাত হজম করতেও শরীরের কষ্ট হয়। বিজ্ঞান বলছে এই বয়সে মানুষের শরীরে পানি ধরে রাখার ক্ষমতা কমে যায়। একে বলা হয় ডিহাইড্রেশন রিস্ক। তরুণ বয়সে আমাদের শরীরের কোষগুলোতে যতটা পানি থাকে, বার্ধক্যে তা শুকিয়ে যায়। এর মধ্যে রোজা রাখলে দীর্ঘ সময় পানি না খাওয়ার ফলে শরীর আরও দ্রুত শুকিয়ে যেতে পারে। ফলে কিডনির ওপর চাপ পড়ে এবং রক্ত ঘন হয়ে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু তার মানে কি রোজা রাখা যাবে না? অবশ্যই যাবে। বরং জাপানি বিজ্ঞানী ডাক্তার ওশিনোরি ওসুমি প্রমাণ করেছেন যে রোজা রাখলে শরীরের মৃত ও খারাপ কোষগুলো ধ্বংস হয়ে যায়, যাকে অটোফেজি বলে। অর্থাৎ রোজা ৬০ বছর বয়সে আপনার শরীরকে নতুন করে মেরামত করতে পারে। কিন্তু শর্ত একটাই, ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি কি খাচ্ছেন তার উপরই নির্ভর করবে এই রোজা আপনার জন্য ঔষধ হবে নাকি বিষ হবে। আমাদের দেশে অনেক মুরব্বী আছেন যারা মনে করেন সারা জীবন খেয়ে এসেছি, এখন খেলে কি হবে। মনে রাখবেন, আপনার ২০ বছর বয়সের লিভার আর ৬০ বছর বয়সের লিভার এক নয়। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করা এখন আর শখ নয়, এটা এখন ফরজ বা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। এখন আসছি মূল আলোচনায়। যেই ৫টি খাবার ৬০ বছরের পর খাওয়া একদম নিষেধ, তার মধ্যে প্রথমটি হলো আমাদের জাতীয় আবেগ, অর্থাৎ ডুবো তেলে ভাজা খাবার বা ভাজা পোড়া। জি হ্যাঁ, আমি বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এবং বাজারের কেনা জিলাপির কথাই বলছি। কেন এটি নিষেধ? একটু সহজ করে বুঝিয়ে বলি। আমাদের দেশের মা চাচিরা বা হোটেলের বাবুর্চিরা ইফতারের ভাজা পোড়া তৈরির জন্য যেই তেল ব্যবহার করেন তা অনেক সময় একাধিকবার পোড়ানো হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রান্স ফ্যাট। যখন আপনি ৬০ বছর বয়সে খালি পেটে, অর্থাৎ দীর্ঘ ১২-১৪ ঘন্টা রোজা রাখার পর প্রথমেই একটি তেল চুপচুপে বেগুনি বা পেঁয়াজু মুখে দেন, তখন আপনার পাকস্থলিতে এক ধরনের হাহাকার তৈরি হয়। ১. গ্যাস্ট্রিকের বিস্ফোরণ। খালি পেটে তেল ঢুকলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মাত্রা মারাত্মক বেড়ে যায়। আপনারা অনেকেই বলেন, বাবা ইফতারের পর বুক জ্বলে, গলা জ্বলে। এর মূল আসামি এই ভাজা পোড়া। ২. হজম শক্তি নষ্ট। এই পোড়া তেল হজম করতে আপনার বয়স্ক লিভার বা কলিজার ঘাম ছুটে যায়, ফলে শরীর সমস্ত শক্তি খরচ করে ফেলে শুধু ওই দুটো পেঁয়াজু হজম করতে।
এজন্যই ইফতারের পর আপনারা এত ক্লান্ত বোধ করেন এবং তারাবি নামাজে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। 3. রক্তনালী ব্লক। সবচেয়ে ভয়ের কথা হলো এই তেল আপনার রক্তনালীতে চর্বি বা কোলেস্টেরল হিসেবে জমে যায়। 60-এর পর হার্ট এমনিতেই দুর্বল থাকে, তার উপর এই বাড়তি চর্বি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিকল্প কি? এখন প্রশ্ন করবেন, তাহলে কি ইফতারে কিছুই খাবো না? অবশ্যই খাবেন, তবে ভাজো পোড়ার বদলে আপনারা চিড়া দই, নরম খিচুড়ি বা সবজি দিয়ে তৈরি নরম খাবার খেতে পারেন। বিশ্বাস করুন, আপনি যদি মাত্র 3 দিন ইফতারের মেনু থেকে ভাজা পোড়া বাদ দিয়ে দেখেন, দেখবেন আপনার শরীরের এনার্জি বা শক্তি দ্বিগুণ হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ট্যাবলেটের আর দরকারই হবে না। দর্শক, ভাজা পোড়ার পরেই যে খাবারটি আমাদের মুরব্বুদের শরীরে নীরব ঘাতক হিসেবে কাজ করে তা হলো চিনি এবং অতিরিক্ত মিষ্টি শরবত। রমজান মাস এলেই আমাদের দেশের ঘরে ঘরে রুহ আফজা, ট্যাং কিংবা রাস্তার ধারে লেবুর শরবত খাওয়ার ধুম পড়ে যায়। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা মিষ্টি শরবত শুনতে খুব আরামদায়ক মনে হয়, তাই না? কিন্তু 60 বছর বয়সের পর এটি আপনার জন্য কতটা ভয়াবহ হতে পারে তা কি জানেন? কেন নিষেধ? 1. ইনসুলিন স্পাইক। সারাদিন না খেয়ে থাকার পর যখনই আপনি এক গ্লাস চিনি গোলা পানি বা কৃত্রিম জুস পান করেন, তখন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা রকেটের গতিতে বেড়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলে সুগার স্পাইক। এর কিছুক্ষণ পরেই আবার সুগার ধপাস করে নিচে নেমে যায়। এর ফলে ইফতারের পরপরই শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে, ঘুম পায় এবং মাথা ঝিমঝিম করে। 2. পানির তৃষ্ণা বাড়ায়। বিজ্ঞানের একটি সহজ নিয়ম হলো চিনি শরীর থেকে পানি শুষে নেয়। আপনি ভাবছেন শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন, কিন্তু আসলে অতিরিক্ত চিনি আপনার কোষগুলোকে আরও ডিহাইড্রেটেড বা শুষ্ক করে দিচ্ছে, ফলে পরের দিন রোজা রাখতে আপনার অনেক বেশি কষ্ট হবে। 3. ডায়াবেটিস এবং কিডনি। আমাদের দেশে 60 ঊর্ধ্ব অধিকাংশ মানুষেরই ডায়াবেটিস আছে বা বর্ডার লাইনে আছে। ইফতারে অতিরিক্ত মিষ্টি খাওয়া মানে জেনে শুনে কিডনির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করা। বাস্তব উদাহরণ, আমার পরিচিত এক চাচা ছিলেন যিনি ইফতারে 1 জগ শরবত খেতেন। তার ধারণা ছিল এতে শক্তি পাবেন, কিন্তু দেখা গেল ঈদের আগেই তার সুগার বেড়ে 20-এ পৌঁছে গেছে এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাহলে কি খাবেন? চিনির শরবতের বদলে আপনারা ডাবের পানি খেতে পারেন। এতে আছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস যা শরীরকে মুহূর্তেই চাঙ্গা করে দেয়। অথবা বাড়িতে বানানো লেবুর পানি খান, তবে চিনি ছাড়া বা যৎসামান্য গুড় বা মধু দিয়ে। আর ফলের রস খেতে চাইলে তা যেন ফ্রেশ ফলের হয়। বাজারের বোতলজাত জুস ভুলেও খাবেন না। প্রিয় দর্শক, এবার যে খাবারটির কথা বলবো সেটি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয়। বিশেষ করে সেহরিতে 1 বাটি ধোঁয়া ওঠা গরুর মাংস ভুনা থাকলে ভাত খাওয়াটা যেন তৃপ্তিদায়ক হয়। জি, আমি লাল মাংস বা রেড মিটের কথা বলছি। কিন্তু 60 বছর পার হওয়ার পর, বিশেষ করে রমজান মাসে, এই লাল মাংস খাওয়া থেকে যতটা বিরত থাকবেন ততটাই সুস্থ থাকবেন। কেন? চলুন বিজ্ঞান ও বাস্তবতা দিয়ে বুঝি। 1. হজমের সমস্যা। গরুর মাংস হজম হতে মানুষের শরীরে সময় লাগে প্রায় 72 ঘন্টা পর্যন্ত, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এটি আরও বেশি সময় নেয়। সেহরিতে যদি আপনি গরুর মাংস খান, তবে সারা দিন আপনার পেট ভার হয়ে থাকবে, পেটে গ্যাস জমবে এবং বুকে জ্বালা পড়া হবে, কারণ আপনার পাকস্থলী এখন আর আগের মতো শক্ত খাবার দ্রুত হজম করতে পারে না। 2. ইউরিক অ্যাসিড ও বাতের ব্যথা। আমাদের দেশের মুরব্বীদের একটি সাধারণ সমস্যা হলো হাঁটুর ব্যথা বা জয়েন্টে ব্যথা। লাল মাংস শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে দেখা যায় আপনারা রোজা রেখে নামাজের সিজদা দিতে পারছেন না, গিটে গিটে ব্যথা করছে। এই ব্যথার মূল কারণ হতে পারে আপনার সেহরির ওই গরুর মাংস। 3. শরীর গরম হয়ে যাওয়া। লাল মাংস শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাকে বলা হয় থার্মোজেনেসিস। গরমে রোজা রেখে যদি সেহরিতে লাল মাংস খান, তবে সারাদিন আপনার বেশি গরম লাগবে এবং পানির পিপাসা অনেক বেশি পাবে। বিকল্প কি? আমি বলছি না আমিষ একদম বাদ দেবেন। লাল মাংসের বদলে আপনারা দেশি মুরগি, ছোট মাছ বা বড় মাছের ঝোল খেতে পারেন। এগুলো সহজপাচ্য এবং শরীরে প্রয়োজনীয় প্রোটিন যোগাবে কোনো ক্ষতি ছাড়াই। মনে রাখবেন, জিহ্বার স্বাদের চেয়ে শরীরের আরাম এখন বেশি জরুরি। আচ্ছা, আপনারা কে কি সেহরিতে গরুর মাংস খেতে খুব পছন্দ করেন? সততার সাথে কমেন্টে জানান তো। আর শোনার পর এটা কমানোর চেষ্টা করবেন কিনা সেটাও লিখবেন। চতুর্থ যে খাবারটি 60-এর পর সম্পূর্ণ নিষেধ, তা কোনো নির্দিষ্ট রান্না নয়, বরং এটি একটি উপাদান যা আমরা অজান্তেই বেশি খেয়ে ফেলি। সেটি হলো অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ। ইফতারে আমরা অনেকেই ছোলা মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ, মরিচ আর লবণ মেখে খেতে পছন্দ করি।
অনেকে আবার ভাতের সাথে আলাদা লবণ নেন, আবার অনেকে আচার বা নুনা ইলিশ খেতে পছন্দ করেন। কেন এটি বিপজ্জনক? ১. উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। ৬০ বছর বয়সে রক্তনালীগুলো কিছুটা শক্ত হয়ে যায়। এর মধ্যে অতিরিক্ত লবণ শরীরে প্রবেশ করলে তা পানি ধরে রাখে এবং রক্তের ভলিউম বাড়িয়ে দেয়, ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। রোজা রেখে হঠাৎ প্রেশার বেড়ে যাওয়া স্ট্রোকের অন্যতম কারণ। ২. মারাত্মক পানির তৃষ্ণা। লবণের সোডিয়াম আপনাকে ভেতর থেকে শুকিয়ে ফেলে। সেহরিতে যদি আপনি নোনা ইলিশ বা বেশি লবণের তরকারি দিয়ে ভাত খান, তবে পরদিন জোহর বা আসরের সময়ের মধ্যেই আপনার গলা কাঠ হয়ে যাবে, মনে হবে জীবন বেরিয়ে যাচ্ছে। সতর্কতা: লবণ খাওয়া কমাতে হবে। বিশেষ করে ভাতের সাথে কাঁচা লবণ খাওয়া আজই বন্ধ করুন। আর ইফতারের বাজারের কেনা চিপস, সল্টেড বিস্কিট বা অতিরিক্ত নোনা খাবার এড়িয়ে চলুন। তরকারিতে যতটুকু লবণ না দিলেই নয়, ঠিক ততটুকুই ব্যবহার করবেন। মনে রাখবেন, লবণের অপর নাম সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এটি ধীরে ধীরে আপনার কিডনি ও হার্টকে অকেজো করে দেয়। দর্শক, ৫ নম্বর খাবারটি আসলে কোনো খাবার নয়, এটি আমাদের বাঙালিদের একটি নেশা। ইফতারের পর ১ কাপ কড়া লিকারের চা বা দুধ চা না হলে অনেকের মাথা ধরে যায়, তাই না? অনেকে আবার সেহরিতে ভাত খাওয়ার পর ১ কাপ চা খেয়ে রোজা শুরু করেন। ৬০ বছর বয়সের পর রোজার সময় এই অভ্যাসটি আপনার শরীরের জন্য চরম ক্ষতিকর। কেন জানেন? ১. পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। চা এবং কফিতে থাকে ক্যাফেইন। বিজ্ঞানের ভাষায় একে বলে ডাইইউরেটিক, অর্থাৎ এটি আপনার শরীর থেকে পানি বের করে দেয়। সেহরিতে যদি আপনি ১ কাপ চা খান, তবে এর প্রভাবে আপনার বারবার প্রস্রাব হবে এবং শরীর প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারবে না। ফলে দুপুরের আগেই আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। ২. আয়রন শোষণে বাধা। ৬০-এর পর শরীরে রক্তের অভাব দেখা দেয়। আপনি ইফতারে যা পুষ্টিকর খাবার খেলেন, তার পরপরই যদি চা পান করেন, তবে চায়ের ট্যানিন খাবারের আয়রন শরীরে শোষণ হতে বাধা দেয়। অর্থাৎ আপনি ভালো খাবার খেলেন ঠিকই, কিন্তু চায়ের কারণে শরীর তার পুষ্টি পেল না। ৩. ঘুমের ব্যাঘাত। বয়স্কদের এমনিতে ঘুমের সমস্যা থাকে। ইফতারের পর কড়া চা খেলে রাতের ঘুমে ব্যাঘাত ঘটে, আর ঘুম ভালো না হলে পরের দিন রোজা রাখা অসম্ভব হয়ে পড়ে। তাহলে কি করবেন? চা একদম ছাড়তে না পারলে ইফতারের অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা পর হাফ কাপ রং চা বা আদা চা খেতে পারেন। তবে সেহরিতে চা খাওয়া আজ থেকেই বন্ধ করুন। বিশ্বাস করুন, চা না খেলে আপনার রোজা অনেক বেশি আরামদায়ক হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম শেষে এমন একটি গোপন টিপস দেব যা আপনাদের রোজা রাখার কষ্ট একদম কমিয়ে দেবে। ৬০ বছর বয়সেও মনে হবে গায়ে যুবকের মতো শক্তি পাচ্ছেন। এই জাদুকরি পানীয়টি তৈরি করতে আহামরি কিছুই লাগবে না। আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন ৩টি উপাদান লাগবে। উপকরণ: ১ গ্লাস সাধারণ পানি। ২ ১ চামচ ইসবগুলের ভুসি। ৩ ১ চামচ তোকমা দানা, যা ইফতারের আগেই ভিজিয়ে রাখবেন। যাদের ডায়াবেটিস নেই তারা সামান্য একটু খাঁটি মধু মেশাতে পারেন। ডায়াবেটিস থাকলে মধু বাদ দিন। কখন এবং কিভাবে খাবেন? এই পানীয়টি ইফতারে খাবেন না, এটি খেতে হবে সেহরির খাওয়া শেষ করার ঠিক ১০ মিনিট পর, অর্থাৎ আজানের একটু আগে। কেন এটি জাদুকরি? ১ পানির ব্যাংক। তোকমাদানা এবং ইসবগুল পেটের ভেতর গিয়ে ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণে পানি ধরে রাখে। সারা দিন যখন আপনার পিপাসা পাওয়ার কথা, তখন এই দানাগুলো শরীরকে ধীরে ধীরে পানি সরবরাহ করতে থাকে। একে বলা হয় স্লো রিলিজ হাইড্রেশন। ২ কোষ্ঠকাঠিন্য দূর। ৬০-এর পর প্রায় সবারই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। এই শরবতটি আপনার পেট পরিষ্কার রাখবে এবং গ্যাস হতে দেবে না। ৩ শরীর ঠান্ডা রাখে। এটি প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে, ফলে গরমের রোজায় আপনার ক্লান্তি কম লাগবে। আগামীকাল সেহরিতে এটি খেয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আসরের সময় মনে হবে আপনি মাত্র রোজা শুরু করেছেন। প্রিয় মুরব্বী এবং দর্শকবৃন্দ, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৬০ বছর বা তার বেশি বয়সে রোজা রাখাটা শুধু শারীরিক সক্ষমতা নয়, এটি মনের জোর এবং আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা। আল্লাহ আপনাদের এই কষ্ট ও ত্যাগ কবুল করুন। আজকে যে 5টি খাবারের কথা বললাম: ১ ভাজা পোড়া। ২ অতিরিক্ত চিনির শরবত। ৩ লাল মাংস। ৪ অতিরিক্ত লবণ এবং ৫ অসময়ে চা। এগুলো বর্জন করা হয়তো প্রথম কয়েকদিন একটু কঠিন মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট পরিবর্তনগুলো আপনাকে ওষুধের বাক্স থেকে দূরে রাখবে।
আপনি সুস্থ থাকলে আপনার সন্তানেরা শান্তিতে থাকবে, আপনার নাতি নাতনিরা আপনার সাথে ঈদ আনন্দ করতে পারবে। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার সমবয়সী বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন। আর যারা তরুণ দর্শক দেখছেন তারা আপনার বাবা মায়ের সুস্থতার জন্য এই নিয়মগুলো মেনে চলতে সাহায্য করুন। আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকলে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে রোজা পালন করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।